হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ভিভোর আপকামিং ডিভাইস ভিভো Y29 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। ভিভোর কিন্তু Y সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু খুবই ভালো হয়ে থাকে এবং প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো কনফিগারেশন কিন্তু অফার করে থাকে। এরই ধারাবাহিকতায় ভিভো আমাদের মাঝে ভিভো Y29 স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। ভিভো Y29 স্মার্টফোনে কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চের একটি HD+ রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে। 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6500 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 44 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো Y29 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি কেমন গেমিং পারফরমেন্স পাবেন এবং স্মার্টফোনটি কবে বাংলাদেশে রিলিজ হবে, সমস্ত কিছু আজকে রিভিউতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার ট্রাই করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোন কিন্তু চমৎকার ডিজাইন থাকছে। ভিভোর Y সিরিজের প্রত্যেকটি স্মার্টফোন কিন্তু ডিজাইনটি আমার কাছে খুব বেশি ভালো লাগে। স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টে চিন এবং বেজেল এরিয়া আসলে একটু মোটাই রাখা হয়েছে নিচের দিকে, বাট বেজেলটা কিন্তু চিকন রাখা গেলে অবশ্যই আরেকটু ভালো লাগতো দেখতে। ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, এখানে প্লাস্টিক বিল্ড অবশ্যই ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু গ্লাস স্টিক ইউজ করা হয়েছে। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চের একটি HD+ রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, সাথে আপনার পেয়ে যাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 1000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা এখানে পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল HD+ থাকছে না, HD+ থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় ব্রাইটনেস জন্য কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন এবং কালার কন্ট্রাস্ট শার্পনেসে কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন, যেহেতু এখানে HD+ থাকছে। তবে 120 হার্টজের রিফ্রেশ থাকছে, যেটা মোটামুটি স্মুথ বলতে পারেন, তবে প্রপারলি কাজ করে না যেহেতু এখানে HD+ থাকছে। ফুল HD+ থাকলে অবশ্যই এখানে প্রপারলি 120 হার্টজটা কাজ করতো। এই স্মার্টফোনটিতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা পাচ্ছেন। অপারেটিং সিস্টেম ফানটাচ OS 15 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685 এর এটি মোটামুটি মানের চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 6 nm ফেব্রিকেশন বিল্ড করা। তো স্ন্যাপড্রাগন 685 এই চিপসেটটি কিন্তু একদম মোটামুটি বাজেট চিপসেট বলতে পারেন। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার খেলতে চান, তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। লো গ্রাফিক্সে ভালো মতো কিন্তু খেলতে পারবেন, বাট পাবজি খেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাং লাগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। ফোনটি আপনারা পাবেন 3টি র্যাম নম ভেরিয়েন্টে, আর সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 8GB RAM এর সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম কিন্তু এক্সটেন্ড করতে পারবেন। এবং স্মার্টফোন eMMC টাইপ হচ্ছে 5.1 ইউজ করা হয়েছে। LPDDR4X RAM এখানে ইউজ করা হয়েছে এবং এক্সপান্ডেবল RAM ব্যবহারের কিন্তু সুবিধা থাকছে। দর্শক বন্ধুরা, ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6500 mAh এটি বিশাল ব্যাটারি এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 44 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তো এখানে 6500 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট, তো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি ব্যাটারি বার্ন করে না এবং প্রসেসর কিন্তু হিটিং ইস্যু কিন্তু নেই। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 44 ওয়াট ফাস্ট চার্জ দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। ভিভো Y29 স্মার্টফোন কিন্তু আপকামিং, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে। তবে কত প্রাইস সেগমেন্টে আসবে এই ব্যাপারে কোনো প্রকার লিক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে 18 থেকে 20 হাজার টাকার আশেপাশে হতে পারে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তবে এত বেশি প্রাইস সেগমেন্টে যদি লঞ্চ হয় তাহলে কিন্তু এত টাকা দিয়ে কেউ আসলে ভিভো Y29 স্মার্টফোন কিন্তু কিনবে না। এখন দেখা যাক যে এক্স্যাক্টলি কত প্রাইস সেগমেন্টে আমাদের মাঝে এই ফোনটি আসে। বাংলাদেশের লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।